পুরুষ মানুষের জীবনটা কি অদ্ভুত। পুরুষ মানুষের জীবন উভয় সংকটের মধ্য দিয়ে চলে। একজন পুরুষ যতদিন না বিবাহ করছে ততদিন বাবা মার আশ্রয়তলে সুখের সংসারেই দিন যাপন করে। ছেলে যখন বড় হয় বাবা মা তখন একটা সুন্দর দেখে পুত্রবধূ ঘরে আনে, ততদিন সংসারে সুখ শান্তি বিরাজ করে। যে মেয়েটি এই সংসারে পুত্রবধূ রূপে আসলো, সে একটা নতুন পরিবেশে এসেছে, কিছু নতুন মানুষের সাথে তার উঠা বসা। এই পরিবেশের মানুষের চিন্তা চেতনা তার থেকে হয়তো আলাদা হতে পারে, কারণ সে যেই জায়গায় বড় হয়েছে সেই জায়গার মানুষের সাথে তার চলাফেরা, তার চিন্তা চেতনা, এই জায়গার মানুষের চলাফেরা চিন্তা চেতনা না মেলাটাই স্বাভাবিক, কারণ দুইটা পরিবেশ দুই রকম, মানুষও আলাদা। ওই পুত্রবধূর এই পরিবারে মানিয়ে নিতে একটু সময় লাগবে, সেই সময়টা এই পরিবারকে দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু আমাদের সমাজে পুত্রবধূদের এই সময়টা যেন দিতেই পারে না। আর পুরুষ মানুষের জীবনটা পড়ে যায় উভয় সংকটের মধ্য দিয়ে। কেননা যখন তার স্ত্রী মুখ খুলতে শুরু করে তখন তার বাবা মায়ের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। তার বাবা মায়ের সাথে তার স্ত্রীর কাজকর্মে মিল হচ্ছে না, চিন্তা চেতনা মিলতেছে না, যার কারণে বাবা মায়ের সাথে স্ত্রীর দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, ঝগড়া বেঁধে যাচ্ছে। এই পুরুষ ব্যক্তিটি না পারে বাবা মাকে কিছু বলতে, না পারে স্ত্রীকে কিছু বলতে। যদি স্ত্রীকে বলে, বাবা মা বলবে দেখো ছেলে বিয়ের পরেই স্ত্রী ভক্ত হয়ে গেছে। আবার যদি বাবা মায়ের পক্ষ নেয়, স্ত্রী বলবে দেখো বাবা মা ছাড়া আমার স্বামী আর কিছুই বোঝে না, এতই যদি বাবা মা ভক্ত হবে তাহলে কেন আমাকে বিবাহ করেছ। আসলে এখানে পুরুষ মানুষের কী বা করার আছে? একদিকে বাবা মা আর একদিকে প্রিয় স্ত্রী। তাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে শোধরাতে হবে, প্রত্যেকের জায়গা থেকে বুঝতে হবে, প্রত্যেককেই শোধরানোর সুযোগ দিতে হবে।